তো হ্যালো বন্ধুরা, তোমাদের কালকে ব্লকে জানিয়েছিলাম যে আমার বাবাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তো আজকে আমার বাবা মানে ভোরে 4টের সময় বাবাকে নিয়ে আসা হয়েছে। ওরা হাসপাতালে আর অ্যাডমিট করেনি। তো যাই হোক, তো আজকে আমি এই ব্লগটা এই কারণেই করলাম, কারণ কোনো কথা পুরোপুরি শেষ না করে মানে সম্পূর্ণ হয় না। তো এই কারণে আমাকে ব্লগটা করতে হলো, কিছুক্ষণ বাদে আমাদের লাইভ করতে হবে। তো আমার মেয়ে এগুলো বিশ্বাসই করছে না যে আমার বাবা কী অবস্থা। তো যাই হোক, আমি দেখাতে চাই না, তবু আমার বাবার অবস্থাটা তোমাদের দেখাতে হবে। তো বাড়িতে এমনি আমার মা কান্নাকাটি করছে আর আমিও কেঁদে ফেলেছি। আজকে অনেক পার্টি অফিসের লোক এসেছিল, আমার বাবা যে পার্টি করে আমার বাবা, তো সেই পার্টি থেকে অনেক লোক এসেছিল। বাবার পুরনো বন্ধু এসেছিল, কাকুরা এসেছিল, জেঠুরা এসেছিল। তো এতক্ষণে ঘরে পুরো ভিড় আমাদের। আর আমার পাশে একটা কাকা আছে, সে কাকা বাবাকে দেখে গেছে, পার্টি অফিসের লোককে জানিয়েছে, সবাই দেখতে এসছে। তো আমার বাবার কোনো রিপ্লাই নেই, আমার বাবা চুপচাপ শুয়ে আছে। তো বাবাকে ঘুমের ওষুধ দিয়েছে, 2 দিন ধরে আমার বাবা ঘুমায়নি। তো আজকে এমনভাবে ঘুমাচ্ছে, ভয়ও লাগছে, আবার ভাবছি না ঘুমটা বাবার পক্ষে খুব জরুরি। তো চলো আমি আমার বাবাকে তোমাদের একটু দেখাচ্ছি। আমার বাবাকে ডক্টর বলেই দিয়েছে যে এত ইয়ার্স হয়েছে, 80 বছরের কাছাকাছি হয়েছে, তো আর কোনো ওষুধ কাজ করবে না। তো আমার মা সকাল থেকে খুব ভেঙে পড়েছে, আমার বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন আমার আশা যে আমার বাবা সুস্থ হয়ে যাবে। তো আর্মির ডক্টরকে স্যালুট, তারা যথেষ্ট চেষ্টা করেছে আমার বাবাকে, মানে করছে আর করবেও আমার বাবাকে ঠিকঠাক রাখার। কিন্তু তারা বলে দিয়েছে যে আমার বাবার যা এজ হয়েছে আর কোনো ওষুধ কাজ করবে না। তো লাস্ট ওষুধ দিয়েছে, তো একটা ওষুধ দিয়েছে, তাতে আমার বাবা 2 রাত্রির ঘুমায়নি, আজকে নিশ্চিন্তে হাঁ করে ঘুমাচ্ছে। আমার বাবার ঘর, মানে বাবার যে রুমটা আছে পুরোপুরি টোটালি মানে বিছানায় চাদর নেই। তো প্লিজ তোমরা কিছু খারাপ মন্তব্য করো না, শুধু তোমাদের একটাই আমাকে দেখানো দরকার আছে আমার বাবার অবস্থাটা। তো আমার বাবার অবস্থা খুবই খারাপ। তো চলো তোমরা আমার বাবার অবস্থাটা দেখো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মায়ের সামনে দেখাইনি আমি, কেননা আমার মা কেঁদে ফেলছে। তো কোনো সময় যদি আমি এই কারণেই ব্লগটা দিলাম, কোনো সময় যদি আমরা ব্লগ ইয়া শর্টস করতে না পারি, তোমরা প্লিজ কোনো কিছু ভেবো না। ইয়া ইউটিউব স্যারকেও বলছি, স্যার আপনারা প্লিজ, আমার বাবার এই অবস্থা, তবু পরিস্থিতিটা দেখাচ্ছি। আমি যদি 1-2 দিন নাও ব্লগ দিতে পারে, বলতে পারছি না, কারণ প্রত্যেক মেয়ে ছেলেদের কাছে তার বাবা প্রিয় হয়, বাবা মা প্রিয় হয়। তো আমি বাবার অবস্থাটা এই কারণে দেখাচ্ছি যে দেখিয়ে নেওয়াটা ভালো। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি একটু পরেই তোমাদের আমার বাবাকে দেখাচ্ছি। তো এই যে আমার বাবা এখন ঘুমাচ্ছে করে। তো খুবই খারাপ লাগছে, তোমাদের ভিডিওটা আমি দেখাতে চাইনি, তবুও দেখাচ্ছি। তো এই যে আমার বাবা ঘুমাচ্ছে, ওষুধ দিয়েছে, ঘুমাচ্ছে। আমি দেখাতে চাইনি, এগুলো খুবই খারাপ লাগে। তো লাইভও করব, তো আমার নিয়মিত কাজটা আমাকে করতে হবে। বাবা তাকিয়েছে, বাবা, ও বাবা, বাবা তুমি জল খাবে, ও বাবা, একটু তাকিয়েছে। দেখো কি অবস্থায় শুয়ে আছে আমার বাবা। এসি চলছিল, তো ঠান্ডা লাগছিল, এখন এসিটা বন্ধ করে দিয়েছে আমার মা। তো আমার বাবা একটু একটু তাকাচ্ছে, মনে হয় একটু জল দিতে হবে, বাবাকে একটু জল খাইয়ে দিই। আর কালকে সারা দিন বাবার ধকল গেছে, আজকে ভোর 4টে এসছে, বাবাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আবার সোমবার দিন বাবাকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, কি হয়েছে বাবা? আমার বাবা করে ঘুমাচ্ছে।
তো আমি একটা কথা বুঝতে পারি না, মানুষ কেন পেশেন্টদের সামনেই এমন কিছু কথা বলে যে পেশেন্টরা নিজেদের মধ্যে বাঁচার শক্তিটা হারিয়ে দেয়। তো যাই হোক, এখন আমার বাবা মুখ বন্ধ করে রেখে দিয়েছে। তো আমার বাবাকে এখন ঘুমের ওষুধ দিয়েছে, আমার বাবা এখন ঘুমাচ্ছে। আর বেশিক্ষণ আমি বাবাকে দেখাতে চাই না। তোমরা সবাই এখনও বলছি বাবার জন্য প্রার্থনা করো। আমি কালকে সাই বাবার মন্দির যাব সানডেতে, তো সেই ভিডিওটা হয়তো অনেক দেরিতে তোমরা পাবে। দেরিতে হোক ইয়া কালকে হোক পরশু দিন হোক, হয়তো সোমবারও পেতে পারো। তো যাই হোক, আমি এখন বাবাকে দেখালাম। তোমরা দেখো আমার বাবা কী অবস্থায় শুয়ে আছে, কিচ্ছু খায়নি, তো একটু একটু তাকাচ্ছে আমার বাবা। তো যাই হোক, তো 1 মিনিট একটু দাঁড়াও। তো বন্ধুরা, এই তো দেখলে আমার বাবার এই অবস্থা। তো যাই হোক, ব্লগটা করতে হলো, আমি করতে বাধ্য হলাম। তো যাই হোক, একটু বাদে লাইভে আসব। তো লাইভে আমি না আসলেও আমার মেয়ে আসবে, আমি হয়তো কিছুক্ষণের জন্য আসব। সকাল থেকে আমি আজকেও আমার খাওয়া হয়নি, দেখো আমার গাল লাল হয়ে গেছে। তো যাই হোক, আমার মা খুব কান্নাকাটি করছে। তো আমার বাবার কিচ্ছু হবে না, আমার সাই বাবা থাকলে আমার বাবার কিচ্ছু হবে না। কালকে সাই বাবার মন্দির দিয়ে বিভূতি আনবো, সেই ভিডিওটাও তোমাদের হয়তো শর্টসে যাবে, ব্লকে যাবে কিনা বলতে পারছি না, শর্টসে ঠিক তোমরা পেয়ে যাবে। আমার সাই বাবার মূর্তিটা তোমাদের দেখাবো। আর যখন আমার সাই বাবা আমার কাছে আছে, তাহলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তো আমার বাবা, আমার যেন আয়ু ভগবান নিয়ে নিক, কিন্তু আমার বাবা যেন বাঁচুক আরও। তো বাবা না থাকলে, বাবা মা না থাকলে যে মাথার ওপর দিয়ে বটগাছ চলে যায়, এটা তোমরা সবাই ভালো করে জানো। তো আজকের মতো আমি এখানেই ব্লগটা এন্ড করছি। তো এখন লাইভ করবে আমার মেয়ে। তো যাই হোক, টাটা। এইদিকে ফোনও এসে গেছে, হয়তো আমার দিদি করেছে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।